আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোখলেসিস বেসিক ইংলিশ। আজকে আমরা আলোচনা করব যে তুমি যে কোনো লেটার যাতে বানিয়ে লিখতে পারো পরীক্ষায় আসলে, বা যে কোনো প্রয়োজনে বানিয়ে লিখতে পারো সে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার কিভাবে বানিয়ে লিখতে হয় তাদের জন্য আজকের ভিডিওটি। অনেকে তোমরা মুখস্থ করো কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না, কিন্তু তুমি যদি একটা স্ট্রাকচার যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই বিষয়টি বা যে কোনো ফর্মাল ইনফর্মাল লেটার তুমি কিন্তু লিখতে পারবে। এখানে প্রথমে বলে রাখি যে লেটার স্ট্রাকচারে অনেক জায়গায় তুমি অনেক ধরনের দেখবে। যেমন এখানে আমি যে তারিখটা লিখেছি, এখন আধুনিক নিয়মে প্রথমে তারিখ লেখা হয়, এরপরে ঠিকানা লেখা হয়। এই ঠিকানাটা কিন্তু তোমার ঠিকানা, যে অ্যাপ্লিকেশন লিখবে তার ঠিকানা। তবে প্রথমেই ঠিকানা, এরপর যদি কেউ তারিখ লেখে তাহলে এটা আগের নিয়মে এটাও কোনো ভুল হবে না, কেউ তোমার ইয়াতে তোমার ভুল ধরতে পারবে না। তবে আধুনিক নিয়মে এভাবে লেখা হয়। ডিয়ার ফ্রেন্ড যদি ফ্রেন্ডের কাছে হয় তাহলে তুমি ডিয়ার ফ্রেন্ড লিখবে, ছোট ভাই বা বড় ভাই হলে ব্রাদার লিখবে, আর যদি বাবা মা অন্য কারো কাছে হয় তাহলে লিখবে ফাদার। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নেবেন। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, অথবা কোর্ডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার হৃদয় অন্তঃস্থল থেকে ভালোবাসা। আই হোপ ইউ আর ফাইন অ্যালং উইথ ইউর ফ্যামিলি, আমি আশা করি যে তোমার ফ্যামিলির সাথে বা পরিবারের সাথে তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, যে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আই রিসিভড ইউর লেটার স্টাডি, আমি তোমার চিঠি গতকালকে পেয়েছিলাম। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, ওই টপিকের নাম লিখবে যে অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম। আই এম রাইটিং অ্যাবাউট ইট, আমি এই বিষয় সম্পর্কে তোমার কাছে লিখছি। এই যে বিষয়টি এই পর্যন্ত তুমি লিখতে পারবে। আর এরপর তোমার ওই সম্পর্কে লেটার সম্পর্কে তুমি আর কিছু কথা লিখবে, যেটা তোমার ওই ইনফরমেশন, লেটারের ইনফরমেশনটা কিছুটা তোমাকে স্পেশাল কিছু দিতে হবে। এভাবে একটা বা দুইটা বাক্য লেখে এরপর তুমি ফরম্যাট অনুযায়ী লেখো, নম্বর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াং, অথবা ইয়াঙ্গার্স তুমি লিখতে পারো। অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স বা ইয়াং, যাই বলো লেখো না কেন, সমস্যা নেই। লাভ টু দ্য ইয়াঙ্গার্স লিখলে সবচেয়ে ভালো হয়। টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, ইউর লাভিং ফ্রেন্ড বা সান অথবা ব্রাদার তুমি লিখতে পারো। এরপর যেটা করতে হবে যে সব শেষে তোমাকে একটা স্ট্যাম্প আঁকাইতে হবে। এই স্ট্যাম্পটি সুন্দর করে আঁকাবে, যে এটি একটি স্ট্যাম্প ধরা যায়। স্ট্যাম্পটার উপরে স্ট্যাম্প লিখবে, এরপর ফ্রম এ পাশে লিখবে, যে লিখলো তার নাম এখানে থাকবে, যেমন মোহাম্মদ MMR মামেন সিং। আর এখানে যার প্রতি তুমি লিখলে টু রানা কুড়িগ্রাম, এইভাবে লেখো। আর লেটার লেখার ক্ষেত্রে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এই ধরনের কোনো রেস্ট্রিকশন কিন্তু এখানে নেই। তো আশা করি এই ফরম্যাটটি তোমরা মুখস্থ করবে এবং পরীক্ষার জন্য আরও বেশি তোমার কনফিডেন্স আসবে আশা করি। এবং প্রস্তুতি ভালো নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।